নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় দেখতেই পাচ্ছ, যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং 6th সেমিস্টারে পড়ছো তাদের কোর্স পেপার 14 পেপারে তাদের আজকে সাজেশন দেবো। 2024 সালে তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে, তোমাদের 14 পেপারটা পড়ানো হচ্ছে হিস্ট্রি অফ সাউথ ওয়েস্ট বেঙ্গল। তো এই পেপারে 1740 থেকে 1947 এই পেপারের মধ্যে যে এই পেপারে তোমাদের সাজেশনটা আজকে আমি দেব। প্রসঙ্গত বলে রাখি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে তোমাদের অলরেডি 13 পেপারটা আপলোড করা হয়েছে, যারা দেখোনি তারা দেখে রাখবে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের বিশ্ববিদ্যালয়ে আমি অনলাইনে পড়াই, শুধুমাত্র অনলাইন মোডে পড়াই। যদি পরবর্তীকালে তোমার পরিচিতি কেউ যদি থাকে তাদেরকে অবশ্যই বলবে 4th সেমিস্টার বা 2nd সেমিস্টার 3rd সেমিস্টার পরবর্তীকালে, কারণ তোমরা তো পাস করে যাচ্ছ, তো অবশ্যই তাদেরকে বলবে কেউ যদি পড়ে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে। তোমাদের সেমিস্টারে যদি কেউ শর্ট কোশ্চেনের সাজেশন নিতে চাও, সাজেশন এবং অ্যান্সার মানে শর্ট কোশ্চেন সাজেশন প্লাস অ্যান্সার যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে এবং কিছু সংখ্যক ফিজের বিনিময়ে সাজেশন দেওয়া হচ্ছে। যদি কেউ বড় কোশ্চেনে উত্তর নিতে চাও সেটাও তোমরা যোগাযোগ করতে পারো, এখানে উত্তরপত্র তোমাদের পাওয়া যাচ্ছে। যাই হোক, এটা তোমাদের জানানোর জন্য বলে দিলাম, আর বেশি কথা বলবো না। তোমাদের আজকে যে সাজেশনটা দিচ্ছি 14 পেপার, তার 14 নম্বর পেপারে, তোমরা জানো আমি মডিউল 1 মডিউল 2 অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক আমি সাজেশন দিই, সেই হিসেবেই আজকে তোমাদের সাজেশনটা আমি করেছি। মডিউল 1 14 পেপারে মডিউল 1 এর দুটো প্রশ্ন রেখেছি। বাঁকুড়া জেলা উদ্ভবের পটভূমি আলোচনা করো, আর 2 শুশুনিয়া লিপির গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু তুমি যদি স্টার মার্কস এই প্রশ্ন বলো তাহলে অবশ্যই 1 নম্বর প্রশ্নটা স্টার মার্কস। 1 নম্বর প্রশ্নটা বাঁকুড়া জেলা উদ্ভব পটভূমি, এটা 5-এও দিতে পারে, 10-এও দিতে পারে, আর শুশুনিয়া লিপির গুরুত্ব এটা 5 দিতে পারে। মডিউল 2 এর দুটো প্রশ্ন দিয়েছি, দুটোই স্টার দেওয়া প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর চুয়ার বিদ্রোহের পটভূমি বিশ্লেষণ করে, এটা স্টার দেওয়া প্রশ্ন, 5 নম্বরের মধ্যে আসতে পারে। আর 2 চিরস্থায়ী বন্দোবস্ত কিভাবে দক্ষিণ পশ্চিমবঙ্গে চিরাচরিত কৃষি ব্যবস্থার পরিবর্তন এনেছিল, এটা 10 নম্বরের মতো আসতে পারে। মডিউল 3 তে 3টে প্রশ্ন দিয়েছি, দুটো স্টার দেওয়া প্রশ্ন। 1 নম্বর ঔপনিবেশিক শাসনকালে বাঁকুড়ায় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এটা 5-এ আসতে পারে। 2 দক্ষিণ পশ্চিম বাংলায় মনসা দেবীর পূজা জনপ্রিয় কেন, এটা 5-এ আসতে পারে, স্টার মার্কসের প্রশ্ন। 3 দক্ষিণ পশ্চিম বাংলায় মন্দির স্থাপত্যের উপর একটি প্রবন্ধ লেখা, এটা 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে, এটা স্টার মার্কসের প্রশ্ন। মডিউল 4 তুমি কি মনে করো ঔপনিবেশিক বাঁকুড়ায় জনগণের কাছে কুষ্ঠরোগ অভিশাপ স্বরূপ ছিল, এটা স্টার মার্কসের প্রশ্ন এবং এটা 5 নম্বরের মতো প্রশ্ন। 2 দক্ষিণ পশ্চিমবঙ্গে রেলপথের বিকাশ সম্পর্কে আলোচনা করো, এটাও স্টার মার্কসের প্রশ্ন, 5 নম্বরের মতো দিতে পারে। 3 বিংশ শতকের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিমবঙ্গে দুর্ভিক্ষের কারণ ও ফলাফল আলোচনা করো, এটা এক্সট্রা প্রশ্ন। ইউনিট 5 1 নম্বর ঔপনিবেশিক যুগে বাঁকুড়ায় পশ্চিমী শিক্ষার বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এটা স্টার মার্কসের প্রশ্ন, 5 নম্বর হিসেবে আসতে পারে। 2 গঙ্গানারায়ণ হাঙ্গামার কারণগুলি আলোচনা করো, এটাও 5 নম্বরের হিসেবে এবং স্টার মার্কসের প্রশ্ন। 3 বাঁকুড়ায় পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার উদ্ভব ক্রমবিকাশ নিয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো, এটা এক্সট্রা প্রশ্ন, এটা 5-এ দিতে পারে। ইউনিট 6 তথা লাস্ট চ্যাপ্টার, মানে তোমাদের মডিউল হিসেবে যদি ধরা হয় তাহলে মডিউল 6 1 নম্বর স্বাধীনতা সংগ্রামে তাম্রলিপ্ত জাতীয় সরকারের কৃতিত্ব, স্টার মার্কসের প্রশ্ন, 5-এও দিতে পারে, 10-এও দিতে পারে। 2 ভারতের স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার অবদান বিশ্লেষণ করো, স্টার মার্কসের প্রশ্ন, 5-এ আসতে পারে। স্বাধীনতা সংগ্রামে বীরেন্দ্রনাথ শাসমলের অবদান বিশ্লেষণ করো, স্টার মার্কসের প্রশ্ন, 5 নম্বর হিসেবে আসতে পারে। স্বাধীনতা সংগ্রামে দক্ষিণ পশ্চিমবঙ্গে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো, স্টার মার্কসের প্রশ্ন, এটা 10 আসতে পারে, 5-ও আসতে পারে। স্বাধীনতা সংগ্রামে ননিবালা দেবীর অবদান আলোচনা করো, আর স্বাধীনতা সংগ্রামে রামানন্দ চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্ন মোটামুটি করে যাবে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, তোমাদের আমি দিলাম 19টা, তার মধ্যে 13টা স্টার মার্কস প্রশ্ন দিয়েছি।
তো তোমরা 13টা স্টার মার্কস প্রশ্ন আগে করে নাও, তারপরে তোমরা বাদ বাকি প্রশ্ন এক্সট্রা প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। আশা করছি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এবং তোমাদের প্রতি অবশ্যই তোমাদের প্রতি আমার ভালোবাসা রইল এবং তোমরা অবশ্যই ভালো পরীক্ষা দেবে এটা আমি আশা করি। তো এগুলো খুব ভালো করে পড়ো, আর যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাতে আমাদের অবশ্যই ভালো লাগবে এবং আমরা অনুপ্রাণিত হব। আর একটা বিষয়, খুব তাড়াতাড়ি তোমাদের ডিএসসি 3-4 সাইসেন আসছে, তোমরা ওয়েট করতে থাকো এবং পড়াশোনা করো, ঠিক আছে? যাই হোক, আর কেউ যদি শর্ট কোশ্চেনের অ্যান্সার কেউ নিতে চাও বা বড় কোশ্চেনের অ্যান্সার নিতে চাও সাইসেন ভিত্তিক, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? যাই হোক, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।